হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সুজন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন কোর্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের এই সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেলে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখার প্রথম এবং দ্বিতীয় পর্বটি আপলোড করে দিয়েছি। আপনারা যারা এই প্রথম এবং দ্বিতীয় পর্বটি এখনও দেখেননি তারা আমাদের এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখেছেন তাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। সো প্রথম পর্বে আমরা শিখেছিলাম কিভাবে গ্রাফিক ডিজাইনের জন্য সাইজ নির্ধারণ করতে হয় এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হয়, এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে গ্রাফিক ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোর পরিচিতি। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব, প্রথম পর্বে আমরা যে ডিজাইনটি ক্রিয়েট করেছিলাম অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কিভাবে টেক্সট অ্যাড করব সেই প্রসেসিংটা আমরা শিখব। সো চলুন আমরা আর বেশি দেরি না করে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে যে কোনো ব্যানারের ওপর আমরা টেক্সট অ্যাড করতে পারি সেই প্রসেস সম্পর্কে দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা যদি আমাদের এই সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল বাটনে প্রেস করবেন যাতে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখন আমরা আমাদের ফোনে থাকা যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের প্রথম পর্বে আমরা যে ব্যাকগ্রাউন্ডের প্রজেক্ট আমরা তৈরি করেছি সেই প্রজেক্টটি আমরা ওপেন করব। প্রজেক্টটি দুই রকমভাবে আমরা ওপেন করতে পারি। এখানে যে মাই প্রজেক্ট নামে অপশনটি রয়েছে এটিতে গিয়েও আমরা ওপেন করতে পারি। তাছাড়া আমরা এখানে 3 লাইন যে চিহ্নটি রয়েছে ওটিতে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন পিএলপি ফাইল নামে যে অপশন রয়েছে ওটিতে গিয়ে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমরা যে প্রজেক্টটি সেভ করেছিলাম প্রথম পর্বে সেই প্রজেক্টটি আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা যদি প্রজেক্টের উপর ক্লিক করি তাহলে সেটি ওপেন হয়ে যাবে এবং আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম পর্বে যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ব্যানারে টেক্সট অ্যাড করব। এর জন্য আমাদেরকে যে ব্যানারটি দেখে আমরা এই ডিজাইনটি ক্রিয়েট করেছিলাম সেই ব্যানারটি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে এই চিহ্নটির উপর টাচ করব, দেন এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব, চলে যাব সরাসরি আমাদের গ্যালারিতে এবং এখান থেকে আমরা সেই ব্যানারটি সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ব্যানারটি, এখান থেকে আমরা সেটি সিলেক্ট করে দিব। দেন দেখতে পাচ্ছেন ব্যানারটি এখানে চলে আসছে। এখান থেকে আমরা রাইট চিহ্নের উপর টাচ করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি যে আর্টবোর্ডটি রয়েছে সেই আর্টবোর্ডে চলে আসছে। এখন আমরা এটিকে এক পাশে রাখবো। রাখার পর আমরা প্রথমে এখানে টাইপ করব ফাতেমা ফ্যাশন। ঠিক আছে, আমরা ফাতেমাটা লিখব। সো ফাতেমা লেখার জন্য আমরা প্রথমে আমাদের এখানে যে লেয়ারের অপশনটি রয়েছে সেটিতে টাচ করব। দেন এখান থেকে প্রত্যেকটি লেয়ার আমরা লক করে দিব। ঠিক আছে, সো এখান থেকে অনেকগুলো লেয়ার আগে থেকে আমরা লক করে রেখেছিলাম। সো আমরা সবগুলো লেয়ারকে এভাবে লক করে দিব এবং প্রথমে যে লেয়ারটি রয়েছে সেটি আমরা লক করব না, সেটি হচ্ছে আমাদের যে ব্যানারটি আমরা ইনপুট করেছিলাম সেই ব্যানারটি। এখন আমরা এখানে যে লেয়ারের অপশনটি রয়েছে সেটির উপর টাচ করব, সেটি চলে যাবে। দেন এখন আমরা এখানে লেখা অ্যাড করব। ঠিক আছে, এখন আমরা এখানে লেখা অ্যাড করব। ঠিক আছে, এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একটা টাচ করব। টাচ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এ নামের যে অপশনটি রয়েছে ওটিতে চলে যাব।
এরপরে এখানে টেক্সট নামে যে অপশনটি রয়েছে সেটিতে যাব। সো টেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা নিউ টেক্সট নামের একটি অপশন চলে আসছে এখানে। সো আমরা এটিকে এডিট করব। এর জন্য এখানে এডিট নামে যে অপশনটি রয়েছে সেটিতে টাচ করব। দেন এখান থেকে আমরা লেখাটি কেটে দিব। চাইলে আমরা এখান থেকে যে ক্রস চিহ্নটি রয়েছে ওটির মাধ্যমে কাটতে পারি। এখানে ডিলিট যে বাক্সটি রয়েছে সেটির মাধ্যমে আমরা কাটতে পারি। সো আমরা ডিলিটের উপর টাচ করে একেবারে কেটে দিব। এখন আমরা এখানে টাইপ করব ফাতেমা। সো বন্ধুরা, ফাতেমা লেখাটি আমরা টাইপ করেছি এখানে। এরপরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন লেখাটি আমাদের যে আর্টবুকটি রয়েছে সেটিতে চলে আসছে। সো এখন আমরা এই লেখাটির ফন্ট চেঞ্জ করব। এর জন্য আমরা এখান থেকে যে টুলসগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে একটু স্ক্রলিং করব। আমরা দ্বিতীয় পর্বে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা লেখার ফন্ট চেঞ্জ করবেন। সো এখানে দেখতে পাচ্ছি ফন্ট নামে যে অপশনটি রয়েছে সেটিতে আমরা টাচ করব। দেন এখান থেকে আমরা মাই ফন্টে চলে যাব। আমরা এখান থেকে যে ফন্টটি আমরা ইউজ করতে যাচ্ছি সে ফন্টটি আমরা সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন আমরা একটি ফন্ট এখানে সিলেক্ট করে দিয়েছি, সেই ফন্ট এখানে চলে আসছে। তাছাড়া আপনারা এখান থেকে যে কোনো ধরনের ফন্ট ব্যবহার করতে পারেন। আমরা আপনাদের জন্য ফন্টগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে জিপ ফাইল আকারে দিয়ে দেব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকগুলো ফন্ট রয়েছে আমাদের কাছে, এই ফন্টগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই ফন্টগুলো আপনারা চাইলে প্রত্যেকটি ফন্ট, এগুলো প্রিমিয়াম, আপনারা চাইলে প্রত্যেকটি ফন্ট ব্যবহার করতে পারবেন। সো আমরা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে যে ফন্টটি সিলেক্ট করেছিলাম সে ফন্টটি থাকবে। আমরা এখান থেকে ক্লোজ করে দিব। সো ফন্টটি আমরা সিলেক্ট করার পর আমাদের লেখাটির কালার চেঞ্জ করতে হবে। সো কালার কিভাবে চেঞ্জ করতে হয়, হুবহু এক্স্যাক্টলি এই ব্যানারে যে কালারটি রয়েছে সেই কালারটি কিভাবে নিতে হয় আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তারপরও আমরা আবার দেখিয়ে দিই। আমরা এখান থেকে স্ক্রলিং করে কালারের যে টুলসটি রয়েছে সেই টুলসটিতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছি কালার নামে একটা অপশন রয়েছে বা টুলস রয়েছে, এটিতে আমরা টাচ করব। দেন এখান থেকে আমরা চলে যাব প্লাস অপশনটিতে এবং এখান থেকে ড্রপারের যে চিহ্নটি রয়েছে সেটিতে চলে যাব। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যানারটিতে সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা একটু জুম করতে পারি। এভাবে জুম করলে প্লাস, এখানে যে প্লাস চিহ্নটি রয়েছে সেটিতে টাচ করে আমরা যদি জুম করি আমাদের যে ব্যানারটি রয়েছে সেটি জুম ইন এবং জুম আউট করতে পারবো। ঠিক আছে, উপরের দিকে 2 আঙ্গুল দিয়ে টানলে সেটি বড় হবে এবং নিচের দিকে আবার চাপিয়ে দিলে সেটি ছোট হবে। ঠিক আছে, সো আমরা একটু বড় করে নিই যাতে লেখাটি ভালোভাবে দেখা যায়। এরপরে আমরা এখান থেকে প্লাস অপশনটিতে আবার ক্লিক করে দিব। এখন আমরা যেখানে টাচ করব সেখানকার কালারটা সিলেক্ট হবে। আপনারা এখানে দেখতে পাবেন আমরা যেখানে টাচ করতেছি সে কালারটা সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো আমাদের এই গ্রিন কালারটা লাগবে, তাই এখানে গ্রিনের উপর টাচ করব এবং এখান থেকে রাইট চিহ্নটির উপর টাচ করব। এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা লেখাটিকে একটু বড় করে দিব, হালকা করে বড় করে দিই। এখন আমাদের যে লেখাটি রয়েছে সেই লেখাটিকে একটু লম্বাটে করতে হবে। এখানে দেখতে পাচ্ছি লেখাটি একটু লম্বা হয়ে গিয়েছে। এখন লেখাটিকে আমরা একটু স্টাইলিশ করব। এর জন্য এখান থেকে যে রাইট চিহ্নটি রয়েছে সেটির উপর টাচ করে দিব। দেন এখান থেকে এই টুলসগুলোকে একটু স্ক্রলিং করব। স্ক্রল করার পরে এখানে যে টুলসটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব। দেন এখান থেকে আমরা এই টুলসটিকে ইনাবল করে দিব, এটি ডিসেবল রয়েছে। ইনাবল করার পর আমরা যেটি করব, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন একটি ঘর ঘর আঁকা হয়ে গিয়েছে। আমরা এখান থেকে এটিকে একটু জুম করব, প্লাসে ক্লিক করে দেখতে পাচ্ছেন জুম হচ্ছে এবং আমরা এখানে যে জুমের অপশনটি রয়েছে এটির উপর আবার টাচ করে দিব, সেটি সেভ হয়ে যাবে। দেন আমরা এখানে যে কোণাগুলো রয়েছে সেগুলোকে ধরে যদি টানি আমাদের লেখাটি বাঁকা সোজা করতে পারবো। ঠিক আছে, আমরা এভাবে এতটুকুই রাখবো, এটা টেনে এবং পরবর্তী উপরে যেটি রয়েছে সেটিকে একটু টেনে দিব, টেনে উপরের দিকে তুলে দিব। এই যে সমান বরাবর রাখবো, এখানে যে লম্বা আকারটি রয়েছে সেটি সমান বরাবর আমরা রেখেছি।
দেন আমরা চাইলে আরেকটু টেনে দিতে পারি এখান থেকে। এই যে লেখাগুলোর এখান থেকে ঘরগুলোর যে লাইনটি রয়েছে সেই লাইনটিকে আমরা মাঝখানে সাদা যে লাইনটি রয়েছে সেটির সাথে মিলিয়ে দিব যাতে এই লাইনটি সোজা হয়। আমরা পরেরটাও একইভাবে টেনে দিব। ওকে, আমরা আরেকটু ছোট করে দিই। সো এভাবে আমরা যদি লেখাটিকে বড় করতে চাই বা লাম্বালাম্বিভাবে একটু বড় করতে চাই তাহলে এভাবে আমরা কাস্টমাইজ করে বড় করে নিতে পারবো। এরপরে আমরা এখানে রাইট চিহ্নের উপর টাচ করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু আগে অনেক ছোট ছিল, এখন পাশাপাশি অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চাইলে নিচের দিকেও লম্বা করে দিতে পারবেন। সো এই কাজটা কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই যে মাউসের কাজটি রয়েছে সেটির মাধ্যমে করতে পারতাম, কিন্তু মোবাইল দিয়ে সেই কাজটা আমাদের এই টুলসটির মাধ্যমে করতে হচ্ছে। সো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা মোবাইল দিয়েও সেই কাজটি করতে পারতেছি। এরপরে আমরা জুম আউট করব, এখানে প্লাসের উপর ক্লিক করে আমরা জুম আউট করে নিব। এরপর আমরা জুমের প্লাস চিহ্নটিতে ক্লিক করে দিব। এখন আমরা লেখাটির ফন্টটা একটু ছোট করে দিব। ছোট করার জন্য এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি ওটির মাধ্যমে ছোট করতে পারি। তাছাড়া এখানে যে টুলসগুলো রয়েছে আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম, এখানে যে সাইজের টুলসটি রয়েছে সেটির মাধ্যমে আমরা লেখাটি ছোট করতে পারবো। তো সাইজে ক্লিক করলে আমরা যদি মাইনাসে ক্লিক করি সেটি ছোট হবে। দেখতে পাচ্ছেন ফন্টটি অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। আমরা মাইনাসে যত ক্লিক করতেছি ততবার ছোট হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে রাইট চিহ্নের উপর টাচ করে দিব, সেটি সেভ হয়ে যাবে। ওকে, আমরা কাস্টমাইজ করে বসিয়ে দিব যেখানে আমরা বসাতে চাচ্ছি। দেন আমরা বসানো কমপ্লিট হয়ে গেলে এখন আমরা পরে যে লেখাটি রয়েছে সেই লেখাটি টাইপ করব। এখানে ফ্যাশন লেখা আছে, সেই লেখাটি আমরা টাইপ করব। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একবার টাচ করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস ছিল, সেটি চলে গিয়েছে। এগুলো থাকার কারণ হচ্ছে আমরা আপনাদের লেখাটি যদি সিলেক্ট থাকে সেক্ষেত্রে এই টুলসগুলো আমরা দেখতে পাবো। এখানে আমরা যদি লেখাগুলোকে সিলেক্ট করে রাখি বা যে কোনো শেপের উপর সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন টুলসগুলো। আর আমরা যদি ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিই তাহলে কোনো কিছু সিলেক্ট নাই, যার ফলে টুলসগুলো দেখাচ্ছে না। সো এখন আমরা এখান থেকে টেক্সটের উপর আবার টাচ করব। এরপরে আবার নিউ আরেকটি টেক্সট চলে আসছে। এখান থেকে আমরা সেই লেখাটিকেও কাস্টমাইজ করে নিব। এর জন্য আমরা এডিটে চলে যাব, এরপর লিখব ফ্যাশন, ডিলিট করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাশনটা লিখে দিয়েছি। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এখন আমরা যেটি করব লেখাটির একটু কালারটা চেঞ্জ করে দিব। এর জন্য এগেন আমরা পুনরায় আমাদের কালারে ক্লিক করতে হবে, দেন এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে। আমরা যদি এক্স্যাক্টলি সেই কালারটি দিতে চাই তাহলে আমরা এখান থেকে আইডোভারে ক্লিক করে দিব, আমাদের ডিজাইনটি সিলেক্ট করব, দেন এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব যে কালারটা আমরা দিতে চাচ্ছি। আমরা রেড কালারটা সিলেক্ট করে দিলাম। রেড লেখাটার উপর টাচ করলে সেটি সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে রাইট চিহ্নের উপর টাচ করে দিব। দেখতে পাচ্ছেন সেটি সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ফ্যাশনটা চলে আসছে। ওকে, আমরা এখান থেকে লেখাটির উপর আবার টাচ করে দিব। দেন এখান থেকে ফন্ট আমরা চেঞ্জ করে দিব। এগেইন আমরা ফন্টে চলে যাব। ফন্টে আসার পরে মাই ফাইলস নামে যে অপশনটি রয়েছে ওটিতে টাচ করব। দেন আমরা এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারি। এভাবে প্রত্যেকটিতে অ্যাপ্লাই করে করে দেখব। আমরা যদি এখানে অ্যাপ্লাই করি দেখতে পাবো আমাদের যে ফন্টগুলো সিলেক্ট করব সেগুলোর ফন্ট এখানে দেখাবে। স্টাইলসটা আমরা দেখতে পাবো, রিভিউটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে প্রত্যেকটি ফন্টের উপর টাচ করে করে দেখি কোন ফন্টটা আমাদের ভালো লাগে। সো এই ফন্টটা কিন্তু দেখতেই মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তারপরও আমরা একটু দেখি, সামনের দিকে যাই কোন ধরনের ফন্ট আছে। সো আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে ওকেতে টাচ করব যাতে সেটি সিলেক্ট হয়ে যায়। এখন আমরা এই ফন্টটি এখানে অ্যাপ্লাই করেছি। এখানে আমরা যে ফন্টটি ব্যবহার করেছি সেই ফন্টটি খুঁজতে একটু সময় লাগতেছে, যার ফলে আমরা এই ফন্টটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। সো আমরা এভাবে বসিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো লিখব। এখানে দেশি বিদেশি যাবতীয় কাপড় সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিক আছে, এই লেখাটা আমরা লিখব। এর জন্য আমরা পুনরায় এখানে ব্যাকগ্রাউন্ডের উপর একবার টাচ করব।
দেন প্লাসের উপরে টাচ করব। আমাদের নতুন একটি লেয়ার চলে এসেছে টেক্সটের। এটিকে আমরা এডিট করব। এখান থেকে এডিট অপশনে টাচ করে আমরা যে লেখাটিকে ডিলিট করে যে লেখাটি লিখতে যাচ্ছি সেই লেখাটি এখানে লিখে দিব। সো আমরা এখানে প্রথমে লিখব এখানে। সো প্রথমে আমরা এখানে লেখার পরে ওকেতে টাচ করে দিব যাতে সেটি চলে আসে আমাদের সেই আর্টবোর্ডে। দেন এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে দিব। এগেন এখান থেকে আমরা কালারে চলে যাব। দেন আমরা প্লাসে ক্লিক করে দিব। এখান থেকে আইড্রপারে ক্লিক করব। দেন আমাদের সেই ডিজাইনটি সিলেক্ট করে একটু জুম করব। সো জুম করার পর আমরা জুম অপশনটিতে আবার টাচ করে দিব। দেন এখান থেকে আমরা লেখাটি সিলেক্ট করব। লেখা সিলেক্ট করার পর ওকেতে বা রাইট চিহ্নতে টাচ করে দিব এবং এখানে ওকেতে টাচ করে দিব। সো এখান থেকে আমরা এগেন রাইট চিহ্নতে টাচ করে দিব। লেখাটির যে ফন্টটি রয়েছে ফন্ট আমরা চেঞ্জ করে দিব। ফন্টে আসার পর মাই ফন্টে গেলাম। দেন এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ করে দিব। এরপরে ওকেতে টাচ করে দিব। দেখতেই পাচ্ছেন ফন্টটি এখানে চলে এসছে। আমরা এখান থেকে ফন্টটিকে একটু মোটা করে দিব। মোটা করার জন্য আমরা এখানে স্টাইলে ক্লিক করে দিব। সো স্টাইলে ক্লিক করার পরে বি এর যে অপশনটি রয়েছে ওটির উপর আমরা টাচ করে দিব। দেখতে পাচ্ছেন ফন্টটি একটু মোটা হয়ে গিয়েছে। তাছাড়া আমরা চাইলে সেটিকে আবার এগেইন আগের মতো করতে, তাহলে এখান থেকে এই চিহ্নটির উপর টাচ করব। আমাদের লেখাটি মোটা থাকলে ভালো না, আমাদের এই যে নর্মাল যে লেখাটি রয়েছে এটিতে অনেক ভালো লাগতেছে, তাই আমরা এতটুকু রাখবো। এরপরে আমরা রাইট চিহ্নের উপর টাচ করে দিব। এখান থেকে ফন্টটি আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা ফন্টটি আর একটু স্টাইলিশ করে দিই। এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখান থেকে ওকে দিয়ে টাচ করে দিব। সেটি আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আমরা একটু জুম ইন করব। কোনোটা একটু জুম ইন করে আমরা এখানে আবার জুমের উপর টাচ করে দিব। দেন সেটি সেভ হয়ে যাবে। এরপর আমরা এটি কাস্টমাইজ করে বসিয়ে দিব এখানে। হ্যাঁ, এভাবে থাকবে। সো আমরা এখন বাকি যে লেখাটি রয়েছে সেটি লিখব। এর জন্য প্রথমে আমরা জুম আউট করে দিব। জুমের উপর টাচ করে একটু জুম আউট করে দিলাম। দেন এখান থেকে আমরা আবার জুমের উপর টাচ করে দিব। এখানে দেশি বিদেশি যাবতীয় কাপড় সুলভ মূল্যে বিক্রয় করা হয় লেখাটি লিখব। এখানে এগেন আমরা টেক্সটের উপর টাচ করব। দেন এখান থেকে এডিটে টাচ করে দিব এবং এখানে ডিলিট করে আমরা লিখব দেশি বিদেশি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেখাটি এখানে লিখে দিয়েছি। এখানে দেশি বিদেশি যাবতীয় কাপড় সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এরপরে আমরা দাড়ি দিয়ে দিব। দেন এখান থেকে আমরা ওকেতে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন লেখাটি এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই আমরা একটু ছোট করে দিব। লেখাটিকে ধরে এই অংশটা ধরে আমরা ছোট করে দিব। ওকে, ছোট করার পরে আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দিব। এর জন্য আমরা চলে যাব সেম ফন্টে চলে যাব। দেন আমরা এই ফন্টটি রাখতে চাচ্ছি, তাই এখানে ফন্টটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে ওকেতে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কালারটি একটু চেঞ্জ করে দিই। এর জন্য আমরা কালারে চলে যাব। যে এখানে দেখতে পাচ্ছেন কালারের যে অপশনটি রয়েছে ওটিতে টাচ করে আমরা কালারটি চেঞ্জ করে দিব। এখানে ব্ল্যাক কালার দিলেই খুবই ভালো লাগবে, তাই ব্ল্যাকটা করে দিলাম। সো এখান থেকে ওকেতে ক্লিক করে আমরা রাইট চিহ্নের উপর টাচ করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমাদের লেখাটিকে অ্যাডজাস্ট করে আমরা এখানে বসিয়ে দিব। আর একটু ছোটো করতে হবে, তাই আমরা লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে টুলসগুলো রয়েছে সেগুলোকে স্ক্রলিং করে সাইজের যে টুলসটি রয়েছে সেটিতে চলে যাব। দেন এখান থেকে সাইজটি কমিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন সাইজটি আমরা কমিয়ে দিয়েছি। এখন আমরা সেটিকে হাতে ধরে এভাবে সামনের দিকে নিয়ে যাব। অ্যাডজাস্ট করে আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের লেখাটি যে ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে সেটির উপরে হয়ে গিয়েছে। তাছাড়া আমরা এটিকে নিচের দিকেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি। এখানেটা আমরা পাশে দিতে পারি। হ্যাঁ, এভাবে দিলেও কিন্তু সুন্দর লাগতেছে। ফ্যাশন যে লেখাটি রয়েছে সেটিকে আমরা একটু ছোট করে দিই, ছোট করে এভাবে বসাই। আর ফাতেমা যেটি রয়েছে লেখাটি আমরা নিচের দিকে একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, ব্যাস এভাবে রাখলেই চলবে। আমাদের লেখাটি
এখন লেখা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে যে লেখাটি রয়েছে সেটিকে একটু উপরের দিকে নিয়ে যাব। সেজন্য আমরা এখানে যে লেখাটি রয়েছে সেটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে যে টুলসগুলো দেখতে পাচ্ছি একটু স্ক্রলিং করে আমরা পজিশনের যে অপশনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব। দেন আমরা এখান থেকে যে কিগুলো দেখতে পাচ্ছি সেটি আপ এবং ডাউন যেগুলো রয়েছে সেগুলো আমরা যদি টাচ করি তাহলে সেটি উপরে নিচে নিয়ে যেতে পারবো লেখাটি। আমরা যদি উপরের দিকে নিয়ে যেতে চাই তাহলে এখানের উপর টাচ করব। দেখতে পাচ্ছেন লেখাটি উপরের দিকে উঠে গিয়েছে। এরপর আমরা রাইট সাইডের উপর টাচ করে দিব। দেন আমরা এগেইন আবার আমাদের দেশি বিদেশি যাবতীয় যে কাপড়ের লেখাটি রয়েছে সেটিকেও টাচ করে এখানে যে পজিশনের অপশনটি রয়েছে ওটির উপর টাচ করে দিব। দেন এগেইন আমরা এখান থেকে উপরে যে আপ বাটনটি রয়েছে সেটির উপর টাচ করব যাতে উপরের দিকে যায় লেখাটি। ব্যাস হয়ে গিয়েছে, আমরা লেখাটি সিলেক্ট করে দিয়েছি। চাইলে আমরা লেখাটিকে আর একটু বড় করে দিতে পারি। এর জন্য আমরা প্রথমে এখানে রাইট চিহ্নের উপর টাচ করে দিব। দেন এখান থেকে সাইজের উপর টাচ করে লেখাটি একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, এভাবে বড় করে দেওয়ার পরে আমরা একটু পজিশনে বসিয়ে দিব। ওকে, আমাদের লেখাটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। সো আশা করি আমরা যে কোনো ধরনের লেখা আমাদের সেই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবো, যে কোনো ধরনের ব্যানারে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন আমরা চলে যাব নিচে যে লেখাটি রয়েছে সেই লেখাটি লেখার জন্য। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন দেওয়া আছে, তাই আমরা লোকেশনটি একটু দিয়ে দিই। এর জন্য সেম এগেন আমরা এখান থেকে প্লাসের উপর ক্লিক করব। দেন এখান থেকে এডিটে ক্লিক করব। আমরা লেখাটি লিখে দিব। আমরা যে লোকেশনটি দিতে যাচ্ছি সেই লোকেশনটি এখানে লিখে দিব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের লোকেশনটি লিখে দিয়েছি। দেন এখান থেকে ওকেতে টাচ করে দিব। ওকেতে টাচ করার পর আমরা লেখাটি এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই আর্টবোর্ডে চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, লেখাটির ফন্ট একটু চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে ফন্টে চলে যাব। দেন এখান থেকে মাই ফন্টে এসে আমরা এখান থেকে যে ফন্টটি চেঞ্জ করতে চাচ্ছি সেই ফন্টটি এখানে লিখে দিব। আমরা বর্ণ পাতা বোল্ড যে লেখাটি রয়েছে সেটি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকেতে টাচ করে দিব। সেটি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। কালারটি একটু চেঞ্জ করে দিই, সেজন্য আমরা কালার অপশানে স্ক্রলিং করে কালার অপশানে চলে আসলাম। কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটি ঠিক লাগবে, তাই ব্ল্যাক কালারটি দিয়ে দিলাম। দেন এখান থেকে রাইট সাইডে টাচ করে দিব। এখন আমরা যে সাইজটি রয়েছে সাইজটি একটু ছোট করব, এর জন্য সাইজে টাচ করে দিব। এখান থেকে সাইজটি একটু কমিয়ে দিব। ঠিক আছে, সাইজটি এতটুকুই রাখবো। রাখার পরে আমরা হাত দিয়ে এখান থেকে রাইট সাইডের উপর টাচ করে সেটিকে নিচের দিকে নামিয়ে দিব। ঠিক আছে, এভাবে নিচের দিকে রাখলাম। সো এরপরে আমরা একটু যদি জুম করি, দেখতে পাচ্ছি একটি আইকন রয়েছে এখানে লোকেশনের। সো আইকনটি আমরা দিয়ে দিব। এখানে প্লাস চিহ্নতে টাচ করব, আবার জুম আউট করব। দেন আমরা এখান থেকে কোণাতে যে লেখাটি রয়েছে সেই লেখাটি বরাবর একটু জুম করি। এখান থেকে প্লাসের উপর আবার টাচ করে দিব। সো লোকেশনের যে ইমেজটি রয়েছে সেটি আমাদের ফোনে সেভ করা আছে, তাই সেটি আমরা ইম্পোর্ট করব এখানে। এর জন্য আমরা এখান থেকে এই অপশনটির উপর টাচ করব। দেন এখান থেকে ইম্পোর্টে টাচ করে সেটিকে ইম্পোর্ট করব গ্যালারি থেকে। সো লোকেশনের যে আইকনটি রয়েছে সেটি আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে লোকেশনের যে আইকনটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দেওয়ার পরে সেটি এখানে চলে আসছে। এরপরে রাইট সাইডে টাচ করে দিব। এরপরে আমরা একটু জুম আউট করব এখান থেকে। সো এরপরে আমরা প্লাসের উপর আবার টাচ করে দিব। এখন এই ইমেজটিকে আমরা ছোট করে দিব। হাতে ধরলে এই অপশনটিতে আমরা যদি টাচ করে উপরের দিকে নিয়ে যাই সেটি ছোট হতে থাকবে, দেখতেই পাচ্ছেন। সো আমরা এই লেখা বরাবর সেটিকে নিয়ে যাব। লেখা বরাবর নিয়ে গিয়ে আমরা এখান থেকে জুমের যে চিহ্নটি রয়েছে সেটির উপর টাচ করে একটু জুম করব যাতে আমরা ঠিকমতো বসাতে পারি। তাই এখান থেকে জুমের উপর আবার টাচ করলাম। সো সেই আইকনটিকে আমরা আবারও বসিয়ে দেব, সুন্দরভাবে সেট করে দিব। সো পজিশনটা ঠিক করে বসানোর জন্য আমরা এখান থেকে পজিশনের যে আইকনটি রয়েছে বা যে টুলসটি রয়েছে সেটি ব্যবহার করতে পারি। এই যে দেখতে পাচ্ছি পজিশনে টাচ করে সেটি আমরা ঠিকঠাক করে বসাতে পারি। ওকে, আমরা বসিয়ে দিলাম। দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই টুলসগুলোর ব্যবহার আপনারা কিভাবে করবেন। আশা করি আপনারা দ্বিতীয় পর্বটি দেখেছেন।
এরপর আমরা রাইট সাইনের উপর টাচ করব। দেখতে পাচ্ছেন আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করি, সো দেখতে পাচ্ছি লোকেশনটি ঠিকভাবে বসে গিয়েছে। এখন আমরা জুম আউট করব। জুম আউট করে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটি যে আইকনটি রয়েছে সেই আইকনটি ভালোভাবে আমরা বসাতে পেরেছি। ওকে, এরপরে এখন আমরা যেটি করব, এখন আমরা প্রপাইটারের নামটি এখানে লিখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রপাইটারের নাম লেখা আছে, সেই নামটি আমরা এখানে লিখব। ঠিক আছে, লেখার জন্য ব্যাকগ্রাউন্ডে একবার টাচ করব। এরপরে আমরা এই অপশনটিতে চলে যাব। সেম এগেনভাবে আমরা লেখাগুলো লিখে ফেলব। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করলে দেখা যায় যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর স্পেসটা বেশি দেখা যাচ্ছে। ইমতিয়াজ, এরপরে স্পেস উদ্দিন, এরপরে স্পেস দিয়ে সুজনটা লেখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পেসটা বেশি দেখা যাচ্ছে। স্পেসটা আমরা একটু কমাবো, এর জন্য এখানে প্লাসে ক্লিক করে সেটিকে আগে জুম আউটটা বন্ধ করব। দেন এখান থেকে আমরা যে টুলসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে স্ক্রলিং করব। এখান থেকে আমরা স্পেসিংয়ের যে লাইনগুলো দেখতে পাচ্ছি ওটার উপর টাচ করব। দেন এখান থেকে আমরা এই অপশনটিকে আমরা যদি প্লাসে ক্লিক করি স্পেস বাড়বে, মাইনাসে ক্লিক করলে স্পেস কমবে। ঠিক আছে, আপনার এদিকে লক্ষ্য করুন, আমরা যদি এখানে প্লাস মাইনাসে ক্লিক করি সেটি স্পেসটি কমবে। দেখতে পাচ্ছেন আমাদের লেখার স্পেসটা কমতেছে, দেখতেই পাচ্ছেন। সো লেখার স্পেস এতটুকু রেখে আমরা এখান থেকে রাইট সাইনের উপর টাচ করে দিব, সেটি সেভ হয়ে যাবে। দেন আমরা এটিকে সুন্দরভাবে এভাবে বসিয়ে দিব। কালারটা চেঞ্জ করতে হবে, এর জন্য আমরা স্ক্রলিং করে এখান থেকে কালার অপশনে চলে আসব এবং ব্লু যে কালারটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দিব। একটু গাঢ় ব্লু ছিল, থাক এভাবে রেখে আমরা ওকেতে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা এরপরে যেটি করব, আমাদের নাম্বারগুলো এখানে টাইপ করে দিব। রাইট চিহ্নতে টাচ করার পরে যে কপি অপশনটি রয়েছে কপিতে ক্লিক করে দিব। কপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি আবার পুনরায় এখানে কপি হয়ে গিয়েছে। এরপর আমরা এইভাবে রেখে আমাদের নাম্বারটি লিখে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে লেখাগুলো লিখেছি সবগুলো লেখা একটার সাথে একটা লেগে গিয়েছে। যেহেতু আমরা এই লেখাটিকে কপি করে এই নাম্বারগুলো লিখেছি, এই লেখাটিতে আমরা কি করেছিলাম স্পেস কমিয়েছিলাম, যার ফলে এই নাম্বারগুলোর স্পেসগুলো কমে গিয়েছে। ঠিক আছে, আমরা পুনরায় এগেন এখানে টুলসগুলোতে আমরা এখান থেকে স্পেসিংয়ের যে টুলসটি ছিল সেটি টাচ করব। এখানে আমরা রিসাইকেলের যে চিহ্নটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করে দিব। দেখতে পাচ্ছেন নাম্বারগুলোর স্পেস আবার পুনরায় আগের মতো হয়ে গিয়েছে। এরপরে রাইট সাইনের উপর টাচ করে দিব। এখান থেকে আমরা কি করব, এই যে অপশনটি ধরে একটু লম্বা করে দিব। দেখতে পাচ্ছেন টেনে লম্বা করে দিলে নাম্বারগুলো একটার নিচে একটা চলে আসবে। সো এখন আমরা এগুলোকে একটু ছোট করে দিব এই অপশনটি ধরে। ওকে, আমরা নাম্বারগুলো এতটুকুতে রাখবো। এরপরে আমরা ফন্টটিকে একটু চেঞ্জ করে দিই নাম্বারগুলোর, দেখতে যাতে সুন্দর লাগে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন উপরে নিচে যে স্পেসটা রয়েছে সেটি অনেকটাই বেড়ে গিয়েছে। সো আমরা সেটি কমিয়ে দিব। এর জন্য টুলসগুলো থেকে স্ক্রলিং করে এখানে দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং যে অপশনটি রয়েছে সেটিতে টাচ করলে আমরা যদি মাইনাসে ক্লিক করি দেখতে পাচ্ছেন লাইনটা কমতেছে, লাইনের যে স্পেসটি রয়েছে সেটি কমে গিয়েছে। ওকে, এরপরে আমরা এখান থেকে রাইট চিহ্নতে টাচ করে দিব। এভাবে রেখে আমরা একটু সমানভাবে বসিয়ে দিব। এরপরে কালারটা চেঞ্জ করে দিব, ব্ল্যাক কালার করে দিব। কালারে এসে ব্ল্যাকটা সিলেক্ট করে রাইট চিহ্নতে টাচ করে দিব। ওকে, আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে লেখাগুলোর। এখন আমরা এখান থেকে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করে জুম আউট করে নিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ লেখাগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদেরকে একটি লোগো অ্যাড করতে হবে। সো আমাদের যে কোম্পানি রয়েছে বা আমাদের যে দোকানটি রয়েছে সেই দোকানের অবশ্যই একটি লোগো থাকা দরকার। লোগোটি আমরা এখানে অ্যাড করব। এখান থেকে আমরা লোগো অ্যাড করার জন্য আমাদের কাছে অনেকগুলো লোগো রয়েছে, তাই আমরা যে কোনো একটি লোগো এখানে ইম্পোর্ট করব। এর জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর একবার টাচ করব। দেন এখান থেকে এই চিহ্নটির উপর টাচ করে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমরা যে কোনো একটি লোগো অ্যাড করে নিব। সো আমরা এই লোগোটি এখানে অ্যাড করব, তাই লোগোটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে রাইট সাইনের উপর টাচ করে দিব।
সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি এখানে চলে আসছে। আমাদের যে আর্টবোর্ডটি রয়েছে সেই আর্টবোর্ডে দেখা যাচ্ছে লোগোর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি রিমুভ নেই, এটি পিএনজি নয়, একটি জেপিজি লোগো। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এর জন্য আমরা এখান থেকে স্ক্রলিং করব। স্ক্রলিং করার পরে আমরা এখান থেকে যে ইরেজ কালার নামে যে অপশনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব, দেন এটি ইনেবল করে দিব। দেখতে পাচ্ছেন ইনেবল করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে। অর্থাৎ আমরা ডপারটি দিয়ে যে অপশনটিকে টাচ করব সেই অপশনটিতে টাচ করার পরে যদি আমরা রাইট চিহ্নতে টাচ করি, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি চলে গিয়েছে, হোয়াইট কালারটি থেকে গিয়েছে। আসলে আমাদের এখানে প্রথমে যে হোয়াইট কালারটি ছিল সেটি ডিফল্টভাবে হোয়াইট কালার সিলেক্ট থাকা অবস্থায় সেটি যখন আমরা ইনেবল করেছি, যার ফলে সেটি হোয়াইট কালারটি রিমুভ করে দিয়েছে। ওকে, এখন আমরা হোয়াইট কালারটি রিমুভ করব। এর জন্য এখান থেকে ডবারে ক্লিক করে হোয়াইট কালারটা যদি আমরা সিলেক্ট করি আঙ্গুল দিয়ে, এভাবে রাইট চিহ্নতে যদি টাচ করে দিই তাহলে হোয়াইট কালারটি রিমুভ হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো জেপিজি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে রাইট চিহ্নের উপর টাচ করে দিব। এখন আমরা ধরে সেটিকে পজিশন অনুযায়ী বসিয়ে দিব আমরা যেখানে বসাতে চাচ্ছি। সো আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইমেজ ব্যবহার করেছি। ইমেজগুলো আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের ফোনের যে গুগলটি রয়েছে তার আগে আমরা এখান থেকে যেটি করব, আমাদের এখানে যে মেমোরি অপশনটি রয়েছে সেটিতে টাচ করব। দেন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের প্রথমে যে প্রজেক্টটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই প্রজেক্টে আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো সেভ হয়ে যাবে। ওকে, এই জন্য আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। ঠিক আছে, ওকে, আমরা এখন যদি আমাদের এই ফেজটিকে আমরা ডিলিটও করে দিই, এখান থেকে যদি আমরা বেরিয়ে যাই, যদি কোনো ভুলবশত এটি যদি ডিলিট হয়ে যায়, প্রথমে যেভাবে আমরা ওপেন করেছিলাম সেই একইভাবে আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে, সো এখন আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পরে আমরা ইমেজগুলো ডাউনলোড করব। এর জন্য আমরা এখানে টাচ করব। টাচ করার পরে আমরা এখানে লিখব CAP পিএনজি। ঠিক আছে, পিএনজি, আমরা ক্যাপ পিএনজি লিখে যদি সার্চ করি আমরা দেখতে পাবো রেজাল্ট অনেকগুলো ক্যাপ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে যে কোনো একটি ক্যাপ পিএনজিতে ডাউনলোড করে নিব। সো আমরা এখান থেকে এই ডিজাইনটি ডাউনলোড করব, তাই এখানে টাচ করলাম। দেন এখান থেকে আপনারা একটু দেখতে পাচ্ছেন, একটু জুম করলে দেখতে পাবেন ডাউনলোড দ্য পিএনজি। ঠিক আছে, এটি আমরা ডাউনলোড করে নিব। টাচ করলে সেটি ডাউনলোড হয়ে যাবে। আমরা এটা আসছে এটি কেটে দিই। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এটি আসলে আমাদের ভেরিফাই করতে বলছে, তাই আমরা এখান থেকে ক্লিক করব। দেন এখান থেকে একটি চার্ট আসছে, এখানে যে আলফাবেটগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখান থেকে মিলাবো। প্রথমে আছে পার্সেন্ট, সেটির উপর টাচ করব। দেন এরপরে আছে ডাব্লিউ, এটার উপর টাচ করব। দেন এখান থেকে পি লেখা আছে, পি কোথায়, হ্যাঁ এটাতে টাচ করলাম। দেন এখান থেকে এফ এ টাচ করব। ওকে, সেটি সিলেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে দেখতে পাবেন ডাউনলোড লেখা আসবে, দেখতে পাচ্ছেন সাকসেস। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব, সেটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এভাবে আমরা যে কোনো ফটো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আমরা যদি চাই টি শার্ট ডাউনলোড করতে, তাই এখান থেকে আমরা শার্ট লিখব। এখানে দেখতে পাচ্ছেন একটি জ্যাকেট চলে আসছে, এটিতে আমরা টাচ করব। সো এটি আমরা ডাউনলোড করে নিব। এভাবে যে কোনো পিএনজি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এই টি শার্টগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি। হোয়াইট কালারের একটা রয়েছে, সো এটা আমাদের হোয়াইট কালার লাগবে না, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ছিল। সো আমরা এখান থেকে ব্ল্যাক কালারের যে টি শার্টটি রয়েছে সেটি ডাউনলোড করে নিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকটি ডিজাইন ডাউনলোড করে নিয়েছি। এখন এগুলো আমরা ওখানে অ্যাপ্লাই করব আমাদের সে ব্যানারটিতে। এর জন্য আমরা পুনরায় আমাদের ব্যানারটিতে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। ওকে, আমরা এখান থেকে ডিজাইনটি ডিলিট করে দিই। আমরা যে ডিজাইনটি ইম্পোর্ট করেছিলাম সেই ডিজাইনটি আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা এখান থেকে এই অপশনটিতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ডিলিট অপশানে টাচ করলে সেটি ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিলিট করে দিয়েছি।
এখন আমরা এখানে কাপড়গুলো অ্যাড করব। এর জন্য আমরা ইনপুটে টাচ করব, দেন এখান থেকে আমরা ডাউনলোডকৃত সেই ডিজাইনগুলো ইম্পোর্ট করব। ঠিক আছে, অ্যালবামে চলে গেলাম, ডাউনলোডে আসছি। এরপরে আমরা এখান থেকে প্রথমে ক্যাফটি সিলেক্ট করলাম, ওকে। এরপরে এখান থেকে রাইট চিহ্নতে টাচ করে দিব, সেটিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আর্টবোর্ডে চলে আসছে। এখন আমরা কাস্টমাইজ করে সেটিকে বসিয়ে দিব। এই কর্নারগুলোতে টেনে ছোট বড় করলে সেটি ছোট বড় হবে, আমরা একটু ছোট করে বসিয়ে দিই। ঠিক আছে, আমরা ক্যাফটিকে এভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী আরেকটা নিয়ে আসবো। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড একবার টাচ করব, দেন এখান থেকে ইনপুটে টাচ করব। সো বন্ধুরা, আমরা প্রত্যেকটি ডিজাইন এখানে একটি একটি করে ইনপুট করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাপড়ের ছবি আমরা এখানে বসিয়ে দিব অ্যাডজাস্ট করে। সো আমরা একটু প্রত্যেকটি কাপড়ের ছবি আমরা এখানে একটি একটি করে বসিয়ে দিব। দেন এখান থেকে একটু ছোট করে সবগুলো এভাবে একটা একটা করে বসিয়ে নেব এখানে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ডিজাইন কিন্তু আমরা এভাবে এক্স্যাক্টলি কাস্টমাইজ করে বসিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে ইমেজগুলো ছিল কাপড়ের, সেই ইমেজগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। প্রথম ভিডিওতে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড করা শিখিয়েছি এবং দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে কীভাবে ফটো ইনপুট করতে হয় এবং লেখা অ্যাড করতে হয় সেগুলো দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওতে যদি আপনারা কোনো বিষয়ে না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের কাজ হচ্ছে সেটিকে সেভ করা। সো এখন আমাদেরকে এটিকে জেপিজি আকারে সেভ করতে হবে। ঠিক আছে, এর আগে আমাদেরকে সেভ করতে হবে প্রজেক্ট আকারে। আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ব্যানারকে বা ডিজাইনকে প্রজেক্ট আকারে সেভ করতে হয় পিক্সেল ল্যাবে। সো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে প্রজেক্ট আকারে আপনারা সেভ করার জন্য মেমোরির যে অপশনটি রয়েছে ওটি টাচ করবেন, দেন এখান থেকে সেভ এস প্রজেক্টে আপনারা টাচ করবেন। আর যেহেতু আমাদের একটা প্রজেক্ট ছিল তাই আমরা সেভ চেঞ্জে ক্লিক করব, যাতে আমাদের সেই প্রজেক্টটিতে এই লেখাগুলো সেট হয়ে যায়। ঠিক আছে, প্রথমে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব, সেটি সেভ চেঞ্জ হয়ে আমাদের সেই প্রজেক্টটিতে চলে যাবে। আপনাদেরকে একটু দেখাই, এখানে টাচ করলে আমরা মাই প্রজেক্টে চলে যাব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাই প্রজেক্টে এগুলো সেভ হয়ে গিয়েছে। ওকে, আপনাদেরকে যদি দেখাই, আমরা যদি এখান থেকে কেটে বাইরে বেরিয়ে যাই এবং আমাদের এই লেয়ারটি যদি আমরা ডিলিট করে দিই, তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম থেকে আবার যদি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করি, সো এখান থেকে ক্যান্সেলে দিব, এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করতে পারি বা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে আমরা ওপেন পিএলপি ফাইলে ক্লিক করতে পারি। ঠিক আছে, সো আমরা ওপেন পিএলপি ফাইলে ক্লিক করলাম, দেন এখান থেকে প্রজেক্টটি সিলেক্ট করলাম, ব্যাকে আসলাম, দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি এখানে রয়েছে। আমরা যদি এখানে টাচ করে দেখি প্রত্যেকটি লেয়ার আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, লেয়ার অপশনে টাচ করলে প্রত্যেকটি লেয়ার আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, সো এখন আমাদেরকে সেটি জেপিজিতে সেভ করতে হবে। এখান থেকে মেমোরির অপশনটিতে টাচ করব, দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করব, দেন এখান থেকে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি কাস্টম, এই কাস্টমে আপনারা হাইট এবং ওয়েটটি দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে কাস্টমে ক্লিক করে সেটিকে আলট্রা সিলেক্ট করে দিব, যেটি হাই রেঞ্জে এটি সেভ হবে। আলট্রাতে সেভ করব, আলট্রাতে ক্লিক করে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করে দিব। ঠিক আছে, সেটি সেভ হয়ে যাবে। আমরা যদি গ্যালারিতে চলে যাই, আমরা এখন যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটি এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনটি কমপ্লিট করে ফেলেছি। আশা করি আপনারা এভাবে যে কোনো ধরনের ডিজাইনের উপর, যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা লেখা অ্যাড করতে পারবেন এবং ইমেজ অ্যাড করতে পারবেন। সো ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমাদের এই সিরিজের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপনারা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ এগুলো দেখে আসুন। দেখে আসার পরে আপনারা খুব সহজে বুঝতে পারবেন মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করা খুবই সহজ। আর ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর আগামী পর্বে দেখার আগামী চতুর্থ পর্ব দেখার
সো আগামী চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই তৃতীয় পর্বটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।